বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে। সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন। আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাক বদলকারী টার্নিং পয়েন্টের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, 24শে জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায়, আরেকটি অভ্যুত্থান দেখতে চায়। যে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, যে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আগামী বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া এদেশে আর কিছু দেখবে না ইনশাআল্লাহ। এদেশে ইসলাম না থাকলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি না করতে পারি আমরা, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। আজ মুসলমানদের 90-92% মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যে মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অস্ত্র দিয়ে, মাথার ঘাম জড়িয়ে, বুকের রক্ত দিয়ে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে, সেই বাংলাদেশে আমরা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি। কিন্তু মনে রাখবে, আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি, আমরা যেই মদিনা সনদের অনুসারীদের অনুসরণে সম্প্রীতির নদীর স্থাপন করতে জানি, সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোন করে সে ভেঙে দিতে জানি, ভেঙে দিতে জানি। আমাদের বক্তব্য পরিষ্কার। এই যে আমাদের ভাই মসজিদের খতিবকে অপহরণ করা হলো, কারা করলো? এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে, কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে কলঙ্কিত করবার ষড়যন্ত্র করা হবে। যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে, আমি বলবো তোমরা প্রকাশ স্বর্গে বসবাস করছো। কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয়? কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল? কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয়? তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায়, তখন তোমার ঘাতকের বুলেটে রাখা আমার মেয়ে ফেলানিকে বুলেট বিদ্ধ করে তার লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখো। আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও, আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায়, তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না। মুহতারাম হাজিরিন, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে, বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি, আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবেন না। আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই। আমার আখেরি পয়গাম, আমার সর্বশেষ কথা, বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল, বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল। আজ 54 বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা। এই ইতিহাস প্রমাণ করে, বিগত 200-250 বছরের ইতিহাস, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে। সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই বাংলার স্বাধীনতার দুশ্মন। আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাক বদলকারী টার্নিং পয়েন্টের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, 24শে জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায়, আরেকটি অভ্যুত্থান দেখতে চায়। যে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, যে বিপ্লব হবে ইসলামের বিপ্লব।
এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আগামী বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া এদেশে আর কিছু দেখবে না ইনশাআল্লাহ। এদেশে ইসলাম না থাকলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি না করতে পারি আমরা, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্প্রীতি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা সম্ভব হবে। হিন্দুত্ববাদী চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে না পারি, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আমিন। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের আলোচনা করবার, শুনবার এবং আমাদের সমাজে মৃতপ্রায় এই সমাজে আবার সিরাতুন নবীর পুনর্জাগরণের মাধ্যমে সিরাত আদর্শের অনুসরণকে সমাজে, জাতির মধ্যে আবার ব্যাপকতর করার লক্ষ্যে আয়োজিত এই সিরাত কনফারেন্সে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে কারীমের বড়ই মেহেরবানি। আল্লাহর দরবারে কালেমাত শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবীর জীবন এক মহা সমুদ্র। উম্মার জন্য, মানব জাতির জন্য জীবনের সকল ক্ষেত্রের সফলতার জন্য সর্বোত্তম আদর্শ, উসওয়া এবং নমুনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে এক পবিত্রতম জীবন দান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল এবং পরিব্যাপ্ত এই জীবনকে কখনো খুব সংক্ষিপ্ত শব্দের মাধ্যমেও ব্যক্ত করা হয়েছে, আবার সবিস্তারেও অনেকে আলোচনার প্রয়াস পেয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার নবীর জীবন চলার পদ্ধতি, নবীজির আচার ব্যবহার কেমন ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতই না চমৎকার অথচ খুবই সংক্ষিপ্ত শব্দে তার জবাব দিয়েছিলেন যে কানা খুলুকুহু আল কোরআন, যে তোমরা কি কোরআন পড়ো না? যে কোরআনে কারীমের মধ্যে যা কিছু বলা হয়েছে, কোরআনে কারীম যেই তত্ত্ব এবং যেই ফালসাফা, যেই জীবন দর্শন কোরআনে কারীম আলোচনা করেছে, তারই প্র্যাকটিক্যাল এবং বাস্তব জীবন্ত নমুনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো কানা খুলুকুহু আল কোরআন, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে বর্ণিত সবচেয়ে, আমাদের মাদ্রাসার ইলমি পরিভাষায় বলা হয় জামে মানে, সবচেয়ে ব্যাপক অথচ সবচেয়ে সংক্ষিপ্ত যে বর্ণনা, যে কানা খুলুকুহু আল কোরআন। কোরআনে কারীমের যে কোনো হেদায়েতের কথা, যে কোনো দিক নির্দেশনার কথা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং জীবনী থেকে আমরা তার প্র্যাকটিক্যাল নমুনা পেয়ে যাব। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গেলে সেটা নবী যেমন ছিলেন তেমনটি প্রশংসা করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দুনিয়ার কোনো মানুষ তার নিজের ভাষার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ পরিচয় তুলে ধরতে পারবে না। শুধু একটা কথাই বলা যায়, বাদাজ খোদা বুজুর্গ তুই, যে আল্লাহর পরে, স্রষ্টার পরে গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠতম সত্তা, পবিত্রতম সত্তা, নিষ্কলুষ সত্তা, পূর্ণাঙ্গ সত্তা, সুন্দরতম সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
এই জন্য আল্লাহ নবীর সিরাত এবং নবীর জীবন ব্যাপকভাবে আলোচনা হওয়া প্রয়োজন, সিরাতের চর্চা হওয়া প্রয়োজন। আধুনিক কালে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক জীবনের প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সিরাতুন নবী থেকে সমস্যার সমাধান, চ্যালেঞ্জের মোকাবেলা করার পদ্ধতি সন্ধান করা প্রয়োজন। আজকে আমরা বাংলাদেশে যেই পরিস্থিতিতে আমরা উপনীত আমাদের জাতীয় জীবনে, একটা তো আছেই যে এই মুহূর্তে আমরা বাংলাদেশ তার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্টে আমরা উপনীত। জাতির ইতিহাসের বাক বদলকারী, মোড় ঘুরানো একটা সিচুয়েশন, একটা পরিস্থিতিতে আমরা আজ উপনীত। এখান থেকে জাতি উন্নতির দিকেও উন্নীত হতে পারে, আবার জাতি অবনতির দিকেও অবনত হতে পারে। তো আমাদের এই উভয় সম্ভাবনার মধ্য থেকে জাতিকে যদি আমরা উন্নতির দিকে উন্নত করতে চাই, উন্নতির দিকে যদি আমরা ধাবিত করতে চাই, তাহলে আমরা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বলে নিজেদের পরিচয় দেই, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আজকের এই প্রেক্ষিতে সিরাতুন নবীর আদর্শকে সমাজে বাস্তবায়ন করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। এটা জাতীয় জীবনে যেমন প্রয়োজন, অতি সম্প্রতি কয়েকদিন ধরে একটা বিষয় গোটা বাংলাদেশকে, বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষকে, প্রতিটি ইমানদার মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এক গভীর চক্রান্ত শুধু পরিচালিত নয়, বরং ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে। ঘটনা এর আগে ঘটেছে উত্তরবঙ্গে বগুড়ার কোন এলাকায় একজন মুসলিম তরুণী তাকে যে কোনো ভাবে প্রলুব্ধ করে একটা বিধর্মী, একটা হিন্দু ছেলে তাকে ষড়যন্ত্রের ফাঁদে ফেলেছে এবং সেই মুসলিম তরুণীর সাথে সে যে কোনো ভাবে, যে কোনো ছলছুতোয় তার সরলতার সুযোগ নিয়ে তার শ্লীলতাহানি করেছে। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এরপরে এই গত সপ্তাহে বাংলাদেশ নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা, 13 বছরের একটি মুসলিম তরুণী, মুসলিম কিশোরী, মাদ্রাসা শিক্ষার্থী, মাত্র যার বয়স সর্বোচ্চ 13 বছর হতে পারে। যারা পর্যালোচক তারা তো বলতেছিলেন মেয়েটার বয়স আরো কম হবে। ছোট্ট খুকি একটা মেয়ে, পর্দানসীন একটা মেয়ে, মাদ্রাসা পড়ুয়া একটা মেয়ে, সুপরিকল্পিত ভাবে তাকে এক হিন্দু যুবক তার সাথে যে কোনো ভাবেই হোক তার সাথে যোগাযোগ স্থাপন করেছে। এরপরে তার সঙ্গে সম্মিলিত হয়ে আরো কয়েকজন চক্র মিলে তাকে যে কোনো ভাবে তাদের বশীভূত করে অপহরণ করা হয়েছে। অপহরণ করে 3 দিন পর্যন্ত অবরুদ্ধ জায়গায় তাকে আটকে রেখে উপর্যুপরি ধর্ষণের মাধ্যমে সেই মেয়েটার জীবনকে একটা বিষণ্ণ, একটা ভয়াবহ এক জীবনের দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে। একটার পর একটা ঘটনা ঘটছে। এরপরে সেই ঘটনাকে কেন্দ্র করে সবচেয়ে লজ্জাজনক, আতঙ্কজনক যে কার্যক্রম হয়েছে সেটা হলো বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনতার আস্থার জায়গা হওয়ার কথা, জনগণের জানমাল এবং ইজ্জতের নিরাপত্তা দানকারী, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় যেই নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং যেইভাবে এই ঘটনার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নামে মুসলমানদের গৌরব, মুসলমানদের আত্মমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। সেখানে ইনিয়ে বিনিয়ে 13 বছরেরও কম একটি কিশোরী মেয়ের উপর দোষ চাপিয়ে একজন হিন্দু যুবকের অপরাধের পাল্লাকে হালকা করার, তার অপরাধকে ঢেকে দেওয়ার একটা কৌশলী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মুহতারাম হাজিরিন, ঘটনা আমি লম্বা আলোচনা করব না এগুলো নিয়ে। শুধু এই ঘটনার ব্যাপারে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি, যথেষ্ট পর্যবেক্ষণ পর্যালোচনা আমি ব্যক্তিগতভাবে করেছি। আমার কাছে মনে হয়েছে এই ঘটনা আদ্যপান্ত দেখে, বিবরণ পড়ে শুনে, যে এখানে তাকে যে কোনো উপায়ে বশীভূত করে অপহরণ করে তার সঙ্গে আচরণটা করা হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনে যদি ধরা হয়, এত কাহিনীর করতে হয় না, এত কাহিনীর প্রয়োজন হয় না। এখানে নানাভাবে অপরাধকে ঢেকে দেওয়ার, আড়াল করার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের কৌশল গ্রহণ করা হয়েছে, যাতে অপরাধের যে প্রমাণ, সেই প্রমাণকে যেন মুছে ফেলা যায়। এটা গেল। এরপরে একটার পরে একটা ঘটনা আপনারা লক্ষ্য করছেন। এই সব ঘটনার মধ্য দিয়ে যেই চিত্রটা সামনে উঠে এসেছে, সেটা হলো বাংলাদেশে ইতিপূর্বে চট্টগ্রামে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা, সেই বিচার বিভাগের সরকারি একজন আইন কর্মকর্তা, একজন প্রসিকিউশন অফিসার শহীদ আরিফুর রহমান আলিফ, তাকে আদালতের চত্বরে, আদালত পাড়ায় দিনে দুপুরে সন্ত্রাসী একটি বাহিনী কুপিয়ে কুপিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে গোটা জাতির সামনে তাকে হত্যা করেছে, নির্মমভাবে শহীদ করেছে। এবং সেই সন্ত্রাসী সংগঠনের পরিচয় কোনো গোপন পরিচয় নয়। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সংঘাত এবং চরম আক্রমণকারী একটি প্রতিষ্ঠান ইসকন, যার নাম। সেই ইসকন শহীদ আলিফকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তাদের মাধ্যমে আজ মুসলিম কিশোরীদের গর্ভে, মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু প্রজন্ম জন্ম দেওয়ার, হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ নীল নকশা বাস্তবায়নের জন্য তারা মাঠে নেমেছে। এই হলো দেশের পরিস্থিতি। এরপরে এই পরিস্থিতি নিয়ে যখন দেশের আলেম সমাজ জাতিকে সতর্ক করছে, দেশের ইমাম সাহেবরা যখন এই বিষয়টি নিয়ে মুসল্লিদেরকে সচেতনতামূলক কথা বলছে, যখন দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইসকন কর্তৃক এই সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী, ইসকনের দেশ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ঘৃণ্য এই চক্রান্তের বিরুদ্ধে যখন জাতিকে সতর্ক করার জন্য মসজিদের মিম্বার থেকে কথা বলেছে, এই টঙ্গীতে লোমহর্ষক যে ঘটনা সংঘটিত হয়েছে, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ঘটনার কল্পনাও আমরা করতে পারি না। সেখানে সন্ত্রাসীরা টঙ্গীর মতো জায়গা থেকে, জনবহুল জায়গা থেকে অপহরণ করে নিয়ে গেছে তাকে, সেই বাংলাদেশের সীমান্ত এলাকায় সেখানে নিয়ে, তারপরে তিনি উদ্ধার হয়েছেন, আবিষ্কৃত হয়েছেন এক ভয়াবহ নির্মম বাস্তবতায়। সেখানে তার পায়ের মধ্যে শেকল পড়ানো, অবরুদ্ধ অবস্থায়, একরকম বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তারপরে তিনি যেই বিবরণ দিয়েছেন, সেই বিবরণ থেকে গোটা জাতি আজ স্তম্ভিত হয়ে গিয়েছে। হঠাৎ করেই তাকে অপহরণ করা হয়নি, উপর্যুপরি তাকে হুমকি প্রদান করা হয়েছে, সতর্ক করা হয়েছে, খবরদার যেন ইসকনের বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, যেন এভাবে এই হিন্দুয়ানি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন কোনো সচেতনতামূলক আলোচনা না করা হয়। তিনি যখন তাদের হুমকিকে উপেক্ষা করে দায়িত্ব পালনে অব্যাহত রেখেছেন, দায়িত্ব পালন, তখনই তাকে এই ভয়াবহ অপহরণের এই ঘটনা ঘটানো হয়েছে। মুহতারাম হাজিরিন, ঘটনাগুলো একটার পর একটা ঘটতেছে এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে একটার পরে একটা নাশকতামূলক ঘটনা ঘটতেছে। এই সব কিছু দেখে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এখন বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে উপনীত হওয়া, একটি নতুন পথে যাত্রা করা, ইসলামের পথে বাংলাদেশ মহাসড়কে যাত্রা করবার প্রস্তুতি গ্রহণ করছে। ইসলামের পথে বাংলার এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ইসলাম বিরোধী চক্র বাংলাদেশকে
মুহতারাম হাজিরিন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি, আজকের সিরাত কনফারেন্সে আমি তার ছোট্ট একটা দৃষ্টান্ত খুঁজে দেখার চেষ্টা করব। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম উল্লেখযোগ্য তাৎপর্যময় ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ছিল মদিনা সনদ। মদিনা সনদ, যেটা কি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যেই সনদে মদিনার আন্তঃধর্মীয় যেই সম্প্রদায়গুলো, সবগুলো সম্প্রদায় সেই সনদের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। মদিনাতে তিন জাতি তখন, ইহুদি, পৌত্তলিক এবং একত্ববাদী মুসলিম, তিন জাতির মধ্যে সম্প্রীতির চুক্তি হলো, সহ অবস্থানের চুক্তি হলো, নিজেদের মধ্যে আস্থা এবং বিশ্বাসের চুক্তি হলো। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, কেউ কারো বিরুদ্ধে চক্রান্ত করবে না, কেউ কারো বিরুদ্ধে হামলা এবং আক্রমণ পরিচালনা করবে না, কেউ কারো বিরুদ্ধে শত্রুর সাথে হাত মেলাবে না। এই জাতীয় সুস্পষ্ট দফাগুলোর ভিত্তিতে মদিনা সনদ স্বাক্ষরিত হলো। মদিনা সনদের সর্বপ্রথম বড় ধরনের ভঙ্গ হলো একটি ঘটনাকে কেন্দ্র করে। মদিনাতে ইহুদি যে সম্প্রদায়গুলো ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় গণনা করতে গেলে তিনটি সম্প্রদায় হয়: বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। বনু কাইনুকা, বনু নজির আর বনু কুরাইজার পরেই যাদের অবস্থান ছিল মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামী ইতিহাসের প্রথমবারের মতো বদরের রণাঙ্গনে মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন, 313 জন সৈনিক নিয়ে আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদেরকে ঐতিহাসিক বিজয় দান করলেন। যেই বিজয়ে মুসলমানদের মনোবল আকাশচুম্বী উত্তোলিত হলো, মুসলমানদের আত্মবিশ্বাস বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মাধ্যমে ইসলামের এক নতুন যাত্রা সূচনা করলেন এবং এই বদরের যুদ্ধে মক্কার কুরাইশদের কোমর ভেঙে গেল এবং ইসলামের এক অভাবনীয় উত্থান ঘটে গেল। ইসলামের এই উত্থানে মদিনার ইহুদিদের অন্তরের মধ্যে, তাদের মনে বিদ্বেষের আগুন জ্বলে উঠল, হিংসার আগুন। অথচ তাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থানের চুক্তি, সেই চুক্তি তারা উপর্যুপরি ভঙ্গ করতে লাগলো, মুসলমানদেরকে উত্তপ্ত করতে লাগলো। ইতিহাস লেখে ইহুদিরা তখন মুসলমানদেরকে দেখলেই বলতো, তোমরা মক্কার কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করেছো, তাই বলে মনে ভেবো না যে তোমরা ইহুদিদের সাথেও পারবে। মক্কার কুরাইশরা তারা যোদ্ধা জাতি না, যুদ্ধের কৌশল তারা জানে না, শিক্ষা দীক্ষা লাভ করে নাই, মূর্খ জাতি। এই জন্য তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ বিজয় অর্জন করেছো। যদি কোনোদিন ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ হয়, সেদিন টের পাবা যে যুদ্ধ কত কঠিন এবং তখন তোমরা কোনোভাবেই আর বিজয় অর্জন করতে পারবে না। এই কথার মাধ্যমে মুসলমানদেরকে উপর্যুপরি তারা উত্তপ্ত করত, উস্কানি দিত। উস্কানির একটা মাত্রা এমন একটা পর্যায়ে পৌঁছলো, তারিখের কিতাবের মধ্যে লেখা হয় যে একদিন বাজারে একজন মুসলিম রমণী, মুসলিম নারী, তিনি বাজারে পণ্য ক্রয় করতে গেলেন। সেই আরবের তৎকালীন সমাজ ব্যবস্থায়, সেই স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী একজন সম্ভ্রান্ত মুসলিম নারী, তিনি যখন পণ্য ক্রয় করতে বাজারে গিয়ে কোন একজন বিক্রেতার পণ্য পরখ করতেছিলেন, পণ্য দেখতেছিলেন, বসে 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 পণ্য পরখ করতেছিলেন, খেজুর অথবা অন্য কিছু যে দেখে কিনবেন। ঠিক ওই সময় এক দুষ্ট ইহুদি পিছন থেকে এসে মুসলিম নারীর সম্মান নষ্ট করার জন্য, অপমান করার জন্য তার শরীরে যে পরিধেয় কাপড় ছিল, আমরা জানি মানুষ শরীরে দুইটা কাপড় পরে প্রধানত, একটা ঊর্ধ্বাঙ্গে আর একটা নিম্নাঙ্গে পরে। পুরুষরা আমরা যেটাই পরি, পাঞ্জাবি পরি, নিচে লুঙ্গি পরি, পাজামা পরি, শার্ট পরে, প্যান্ট পরা হয়। মহিলারা পরলে উপরে কামিজ পরে, নিচে সালোয়ার পরে,
অথবা অন্য কোনো কিছু, যেটা উপরে শাড়ি পরলে নিচে পেটিকোট পরে, এই জাতীয় নানা ধরনের পোশাক আছে। কিন্তু সাকুল্যে যেটা বলা যায় ইজারুন ওয়া রিদাউন, উপরে চাদর পরা হয়, নিচে একটা লুঙ্গি অথবা একটা আরেকটা চাদর, যেটাকে ইজার বলা হয়, ইজার পরিধান করা হয়। তো মদিনার আরবের তৎকালীন সময়ের যে পোশাকের যে নীতি ছিল, সেই নীতি অনুযায়ী নিচের পোশাকটা ঢোলা থাকতো, যেটাকে আমাদের বাংলায় ঘাগরা বলা চলে, আর উপরের শরীরের মধ্যে একটা কামিজের মতো পরা থাকতো। তো ওই দুরাচার ইহুদি পেছন দিক থেকে এসে ওই মহিলার নিচের অংশের যে ঘাগরা অথবা তার যে আপনার পেটিকোটের মতো যে কাপড়টা পরিধান করা ছিলেন তিনি, ওই কাপড়ের নিম্নাঙ্গের সাথে একটা কাঁটা দিয়ে তার অজান্তে পেছন দিকে তার উপরের কাপড়ের সাথে আটকে দিয়েছে। বুঝেন না এই ঘটনা? নিচের কাপড়টাকে একটু করে তুলে একটা কাঁটা দিয়ে পিঠের পিছনের কাপড়ের সাথে আটকে দিয়েছে। কারণ স্বাভাবিকভাবেই যখন মহিলা তিনি যখন উঠে দাঁড়িয়েছেন বসা অবস্থা থেকে, উঠে দাঁড়ানোর সাথে সাথে তার উপরের কাপড়ের সাথে নিম্নের কাপড় পিছন দিক থেকে উপরে উঠে গেছে। একটা অসম্মান, কত বড় একটা অমর্যাদা একজন সম্ভ্রান্ত নারীর জন্য এটা, যে শত শত হাজার হাজার মানুষ বাজারের মধ্যে তার সতর খুলে গেছে। আর এই যখন একজন মহিলা এমন অপমানিত হলেন, অসম্মানিত হলেন, ইহুদিরা যারা এই চক্রান্ত করেছিল, দুষ্ট চক্র, তারা এটা উল্লাসে ফেটে পড়ল। একজন মুসলিম রমণীকে অসম্মান করে, অপমান করে তারা উল্লাসে ফেটে পড়ল। তারা আরো বেশি তাকে অপমান করতে লাগলো। ও মুসলমান, তোমার সামনে যখন তোমার এক বোন অসম্মানিত হয়, ও মুসলমান, তোমার সামনে যখন তোমার এক মা তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তোমার সামনে যখন তোমার এক কন্যার ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্ত উত্তোলন করে, তখন তোমার কি ভূমিকা হওয়া উচিত? তোমার মনোভাব কি হওয়া উচিত? ইতিহাসের সোনালী পাতা উল্টাও। মুসলমানদের তৎকালীন সোনার মদিনায় আল্লাহর পয়গম্বরের পবিত্র আত্মা, পবিত্রতা, সাহাবায়ে কেরাম থেকে তার আদর্শ শেখো। এই দৃশ্য দেখলেন, ইহুদিরা উল্লাসে ফেটে পড়ল, মুসলমানরা লজ্জায় মাথা নত করলেন। এক মুসলিম যুবক তাকিয়ে দেখলেন, কোন দুরাচার ইহুদি এভাবে জনসম্মুখে একজন মুসলিম নারীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারে। কোন দ্বিধা করেন নাই, কোন ফয়সালা জানতে চান নাই, সঙ্গে সঙ্গে কোষবদ্ধ তরবারি উন্মুক্ত করে গোটা বাজারের সমস্ত মানুষের সামনে ইহুদির উপর আক্রমণ পরিচালনা করে তার শিরচ্ছেদ করে দিয়ে এক বোনের ইজ্জত সম্মান এক ভাইয়ের কাছে কতটা বেশি হতে পারে তার প্রমাণ তিনি রাখলেন। মুহতারাম হাজিরিন, ঘটনা এখানেই থেমে যায়নি, পাল্টা আক্রমণ করে ইহুদিরাও, এবং সেই মুসলিম যুবককে, মর্দে মুজাহিদকে তারা পাল্টা আক্রমণে তাকে শহীদ করে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, ঘটনা ঘটে গেল, হঠাৎ একজন মুসলমান শহীদ হলেন, এক দুরাচার ইহুদি নিহত হলো, অথচ পরস্পর তখনও শান্তি চুক্তি বহাল বিদ্যমান। এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনা উভয় পক্ষ এটা আলোচনায় বসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা যখন উত্থাপিত হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, মানবতার মূর্ত প্রতীক ছিলেন, উদারতার মূর্ত প্রতীক ছিলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতির রূপকার ছিলেন তিনি। মদিনা সনদ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব ইতিহাসে ভিন্ন ভিন্ন জাতিগুলো কিভাবে একসঙ্গে একটা ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় রূপকার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সামনে যখন এই ঘটনা উত্থাপিত হলো, তিনি ফয়সালা দিয়েছিলেন যে এক মুসলিম নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতে পারে, মুসলমান সব প্রশ্নে আপোষ করতে পারে, মুসলমান তার মায়ের ইজ্জতের প্রশ্নে আপোষ করতে পারে না, মুসলমান তার বোনের ইজ্জতের প্রশ্নে কোন নমনীয়তা প্রদর্শন করতে পারে না।
আল্লাহর পয়গম্বর ফয়সালা ঘোষণা করলেন, বনু কাইনুকা তারা আমার এক কন্যাকে অপমান করেছে, এবং যেই মুসলমান সেই দুরাচারের বিরুদ্ধে তরবারি উন্মুক্ত করেছে তার তরবারিতে যথাযথ ফয়সালাই কার্যকর হয়েছিল। সুতরাং ইহুদিরা তাকে হত্যা করে দ্বিতীয় অপরাধ তারা করেছে, একজন নিরপরাধ মুসলমানকে তারা শহীদ করেছে। কাজেই এখন বনু কাইনুকাকে আমাদের এই দুই ঘটনার জন্য তাদেরকে মাথা পেতে অপরাধ স্বীকার করে আমার এই নিহত মুসলমানের মৃত্যুর বিনিময়ে তাকে তার ক্ষতিপূরণ রক্তপণ দিয়ত দিতে হবে। বনু কাইনুকার লোকজন দিয়ত দিতে গরিমসি করবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা শুনায় দিলেন, বিশ্বাসঘাতকতা করেছে বনু কাইনুকা, চুক্তি ভঙ্গ করেছে বনু কাইনুকা। তারা মুসলমানদের সঙ্গে শান্তিপূর্ণ সসম্মানে অবস্থান করবার যেই চুক্তি করেছিল সেই চুক্তি ভঙ্গ করার মাধ্যমে মদিনাতে অবস্থান করবার অধিকার তারা হারিয়ে ফেলেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, বনু কাইনুকা মদিনায় বসবাস করতে পারবে না, তাদেরকে মদিনা ছেড়ে বাইরে চলে যেতে হবে। তাদেরকে নির্দিষ্ট সময়ে আলটিমেটাম ঘোষণা করে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্ধারিত সময়ের পর অপরাধী গোত্র বনু কাইনুকার কোন ব্যক্তিকে যদি মদিনায় পাওয়া যায় তার বিরুদ্ধে মুহাম্মদ নবীর পক্ষ থেকে মৃত্যুদণ্ডের ঘোষণা করা হলো। ইসলামের আস্তানা, ইসলামকে নিষিদ্ধ করো। মুহতারাম হাজিরিন, এইভাবে বনু কাইনুকা শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হলো, সোনার মদিনা থেকে তারা বহিষ্কার হলো এবং চিরদিনের জন্য বনু কাইনুকা মদিনায় নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই হলো মদিনা সনদের বাস্তবায়নের সূচনা ঘটলো। আজ বাংলাদেশে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনানো হয়। আজ মুসলমানদের 90-92% মুসলমানদের মাটিতে শত শত বছর ধরে যে মুসলমানদের পূর্বপুরুষরা চোখের অস্ত্র দিয়ে মাথার ঘাম জড়িয়ে বুকের রক্ত দিয়ে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তুলেছে, সেই বাংলাদেশে আমরা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে শত শত বছর ধরে চলে এসেছি। কিন্তু মনে রাখবে, আমরা যেই মদিনা সনদ অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা করতে জানি, আমরা যেই মদিনা সনদের অনুসারীতে অনুসরণে সম্প্রীতির নদীর স্থাপন করতে জানি, সেই মদিনা সনদের সম্প্রীতির উপর যদি কোন করে সে ভেঙে দিতে জানি, ভেঙে দিতে জানি। আমাদের বক্তব্য পরিষ্কার, এই যে আমাদের ভাই মসজিদের খতিবকে অপহরণ করা হলো, কারা করলো? এভাবে একে একে আমার বাংলাদেশ থেকে কখনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হবে, কখনো আমার বাংলাদেশ থেকে মসজিদের ইমামকে ধরে নিয়ে যাওয়া হবে, আমার বাংলাদেশ থেকে খতিবকে ধরে নিয়ে সীমান্তের অপর প্রান্তে পাচার করে তারপরে বাংলাদেশকে এখানে কলঙ্কিত করবার ষড়যন্ত্র করা হবে। যারা বাংলাদেশকে আজ এতটা দুর্বল ভাবে, আমি বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। কেন তোমাদের সীমান্তে বারবার আমাদের কাছ থেকে লোক নিয়ে যাওয়া হয়? কেন ইলিয়াস আলীকে এভাবে বাংলাদেশ থেকে গুম করা হয়েছিল? কেন এভাবে সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে ধরে তোমার দেশে কেন নিয়ে যাওয়া হয়? তোমার দেশের সীমান্ত যখন আমার ফেলানি যখন তোমার সীমান্ত পাড়ি দিতে চায়, তখন তোমার ঘাতকের বুলেটে ফেলানিকে বুলেট বিদ্ধ করে তার লাশ কাটা করে ঝুলিয়ে রাখো। আমার দেশের নেতৃবৃন্দকে যখন তোমরা ধরে নিয়ে যাও, আমার দেশের ইমাম এবং খতিবদেরকে যখন তোমার দেশে পাওয়া যায়, তখন তোমরা এই ব্যাপারে তোমাদের কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব আমরা পাই না। মুহতারাম হাজিরিন,
আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আগামীর বাংলাদেশ এমন ভাবেই গড়ে তুলতে হবে, বাংলাদেশে কোন বিদেশি প্রভুর আর কোন দালালি আর কোন আধিপত্য বাংলাদেশ বরদাস্ত করবে না। আগামীর বাংলাদেশ আমরা সেইভাবেই গড়ে তুলতে চাই। আমার আখেরি পয়গাম, আমার সর্বশেষ কথা, বাংলাদেশ কখনো পূর্ববঙ্গ ছিল, বাংলাদেশ কখনো পূর্ব পাকিস্তান ছিল। আজ 54 বছর ধরে বাংলাদেশ নামে এগিয়ে যাচ্ছি আমরা। এই ইতিহাস প্রমাণ করে, বিগত 200-250 বছরের ইতিহাস, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ইসলাম না থাকলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র গড়ে উঠেছে। সুতরাং যারা বাংলাদেশে ইসলামের শত্রু, তারাই বাংলার স্বাধীনতার দুশমন। আগামীতে বাংলাদেশের ঐতিহাসিক বাদ বদলকারী টার্নিং পয়েন্টের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, 24 জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আরেকটি বিপ্লব দেখতে চায়, আরেকটি অভ্যুত্থান দেখতে চায়। যে বিপ্লব হবে ইসলামের বিপ্লব, যে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। তাই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া এদেশে আর কিছু দেখবে না ইনশাআল্লাহ। এদেশে ইসলাম না থাকলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যদি না করতে পারি আমরা, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্প্রীতি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা সম্ভব হবে। হিন্দুত্ববাদী চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে যদি আমরা উদ্ধার করতে না পারি, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বাংলাদেশের সকল ইসলামপন্থীরা আমরা হাতে হাত রাখছি, ইনশাআল্লাহ আযান উঠবে, আযান। এই আযান যখন উঠবে, গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইল থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বসুন। আমাদের সাইটে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের পক্ষ থেকে আমাদের সম্মানিত আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন। ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আন্তর্জাতিক সিরাত বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম।